আমি সোহমকে আমার সিনেমার সহকর্মী হিসেবে অত্যন্ত মিশুকে বন্ধুত্বপূর্ণ মানুষ হিসেবেই জানি। ও ক্ষমাও চেয়েছে, দুঃখ প্রকাশও করেছে, এইটা আমার ভালো লেগেছে। তবে আমাদের প্রত্যেকেরই খেয়াল রাখা উচিত যে আমরা যে চেয়ারেই থাকি না কেন, দায়িত্ব একটা, আর দায়িত্বের বিজ্ঞাপনটাকে ক্ষমতা বলে। আমরা যে জীবিকায় থাকি না কেন, যেন আমরা ক্ষমতার দিকে না তাকাই, তাই অনেক সময় আমাদের পা স্লিপ করে যেতে পারে, সেটা শোভম হোক বা অন্য যে কেউ হোক। তবে আমি একটাই কথা বলবো যে এটা না হলেই ভালো হতো। 50তম ছবি ইতিমধ্যেই মুক্তি পেয়ে গেছে ঋতুদি এবং বুম্বাদার। তুমি এবং সেখানে দর্শক দেখা কি হয়েছে? কতবার দেখা হলো নাকি প্রথমবার দেখা হতে চলেছে? না, এটা প্রথমবার দেখবার সুযোগ পেয়েছি, অন্য কাজে ব্যস্ত ছিলাম, এতদিন ধরে আমি অযোগ্য ছিলাম, এইবার আমি যোগ্য দর্শক। আজ ঋতুপর্ণা সেনগুপ্তা এবং আজকের দিনে বলতেই দ্য মোস্ট ভার্সেটাইল সুপারস্টার, আমাদের এত বড় একজন মানুষ, এত ভার্সেটাইলিটি সারাক্ষণ নিয়ে কাজ করছেন, প্রসেনজিৎ চ্যাটার্জি, যিনি আমাদের ইন্সপিরেশন। তো তাঁদের আমার মনে হয় যে 50তম ফিল্ম যারা বলছেন, তারা বোধহয় 150তম ফিল্ম তারা দেখবার প্রতীক্ষায় রয়েছে। আমি বলবো কলির সন্ধে, এত এক্সপিরিয়েন্স দুজন, যারা শুধু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, হিন্দিতেও তাদের নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন, রেখেছেন। তো তাদের থেকে এটাই পাওয়া। আর কৌশিক, যে পরিচালকেরা সমৃদ্ধ করেছেন আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে, করে এসেছেন দীর্ঘদিন ধরে, আজকে হি ইজ ওয়ান অফ দেম। অত্যন্ত কষ্ট করে, কঠিনভাবে কিন্তু তিনি লড়াই করে বড় হয়েছেন। এত সোজা রাস্তা তাঁর ছিল না। তো মানুষের মন খুব সোজাভাবে, মানুষের জীবনকে দেখে একটা অসাধারণ অন্য একটা বস্তু যে উপহার দেওয়া, এইটা যে ম্যাজিক্যাল যে ট্রিপ কৌশিক নিজের কলমে তুলে ধরে তারপর ডিরেকশনের মাধ্যমে ফুটিয়ে তোলেন, এই ম্যাজিকটা সবাই দেখতে চায় বারবার। এই কৌশিককেই আমরা চাই, যে কারণে কৌশিক বাকি আমার যে অন্যান্য যে যোগ্য বন্ধুরা রয়েছে তাদের থেকে নিজের একটা আলাদা রং তৈরি করেছেন, আলাদা একটা দর্শক তৈরি করে ফেলেছেন। তো বেস্ট অফ লাক টু দ্য এন্টায়ার টিম। বাকি অন্যান্য অভিনেতা অভিনেত্রী, যারা কাস্ট অ্যান্ড ক্রু, টেকনিশিয়ানস, যারা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সিনেমাটোগ্রাফার, যারা মিউজিক করেছেন, প্রত্যেকেরই সম্মিলিত ফলের রেজাল্ট এটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির যোগ্যতার প্রমাণ। এই অযোগ্য সিনেমা যোগ্য সিনেমা হয়, যোগ্য বিজনেস দেওয়া, এবং আগামীতে যারা কাজ করতে চাইছে, এখন যারা কাজ করতে চাইছে ভালো কাজ, তাদের কাছেও একটা খুব ইম্পর্ট্যান্ট ইন্সপিরেশন। আমার নিজের মনে হয়েছে, আমি সোহমকে আমার সিনেমার সহকর্মী হিসেবে অত্যন্ত মিশুকে বন্ধুত্বপূর্ণ মানুষ হিসেবেই জানি। ও ক্ষমাও চেয়েছে, দুঃখ প্রকাশও করেছে, এইটা আমার ভালো লেগেছে। তবে আমাদের প্রত্যেকেরই খেয়াল রাখা উচিত যে আমরা যে চেয়ারেই থাকি না কেন, দায়িত্ব একটা, আর দায়িত্বের বিজ্ঞাপনটাকে ক্ষমতা বলে। আমরা যে জীবিকায় থাকি না কেন, যেন আমরা ক্ষমতার দিকে না তাকাই, তাই অনেক সময় আমাদের পা স্লিপ করে যেতে পারে, সেটা শোভম হোক বা অন্য যে কেউ হোক। তবে আমি একটাই কথা বলবো যে এটা না হলেই ভালো হতো। আর আমার নিজেরও মনে হয় যে সোহম আইনিভাবে এটার মোকাবিলা করছে, আইনি বিষয়, তাই এর বাইরে আমার কোনো কিছু করা সম্ভব নয়। আমরা যদি যে কেউ কোনো দোষ করি, যেন সেই বিষয়টা খুব রেসপন্সিবল নাগরিক হিসেবে, শুধু বিধায়ক হিসেবে বলছেন, সেইটা সামলানোটা আমাদেরও দায়িত্ব বটে। ঋতুদি অত্যন্ত রেসপন্সিবল একজন নাগরিক এবং শিল্পী হিসেবে নিজের দায়িত্ব পালন করেছেন। ইডি ডেকেছে, তিনি কোঅপারেশন করেছেন। তাদের মধ্যে কি কথা হয়েছে তা তারা দুজনই জানেন। আমার নিজের মনে হয় যে যেটাই হোক না কেন, এই ধরনের ঝামেলা ঝঞ্ঝট বারবার এই টলিউড ইন্ডাস্ট্রিকে না কোথাও একটা অস্বস্তির মধ্যে ফেলে। তো আমরা চাই যে ফিল্টার্ড হয়ে অর্থ লগ্নি হোক টলিউডে, কিন্তু যেহেতু টলিউডের হাতে কেন, বলিউডের হাতেও অর্থ যিনি যোগান দিচ্ছেন, তার অর্থের উৎস জানবার আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির কারুর অ্যাকচুয়ালি কোনো ক্ষমতা নেই। তাই রাজ্য এবং কেন্দ্র সরকারের কিন্তু এই বিষয়ে তাদেরই ক্ষমতা আছে এই বিষয়ে কোনো আইন প্রণয়ন করবার। তো তারা যদি এই নেটটা লাগিয়ে দেন যে ফিল্মের প্রডিউসার হতে গেলে বা টাকা লগ্নি করতে গেলে এই পরীক্ষা দিয়ে নিজের স্বচ্ছতা প্রমাণ করে আসতে হবে, তাহলে ঋতুদি কেন কাউকেই এই সমস্যার মধ্যে পড়তে হবে না। হ্যাঁ, আবার কিছু মানুষও থাকে যারা বদমাইশি করে কোথায় খারাপ লোক খোঁজে। তো আমার মনে হয়
যে ঋতুদি একদমই সেই ধরনের নয়। আমি এই সমস্ত সমস্যাগুলো থেকে যত তাড়াতাড়ি ঋতুদি বেরিয়ে আসে এবং আরও ভালো ভালো সিনেমা আমাদের উপহার দেয় সেদিকেই তাকিয়ে রয়েছে। এটা প্রথমবার দেখবার সুযোগ পেয়েছি, অন্য কাজে ব্যস্ত ছিলাম, এতদিন ধরে আমি অযোগ্য ছিলাম, এইবার আমি যোগ্য দর্শক। আজ ঋতুপর্ণা সেনগুপ্তা এবং আজকের দিনে বলতেই দ্য মোস্ট ভার্সেটাইল সুপারস্টার আমাদের, এত বড় একজন মানুষ, এত ভার্সেটাইলিটি সারাক্ষণ নিয়ে কাজ করছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, যিনি আমাদের ইন্সপিরেশন। তো তাঁদের আমার মনে হয় যে 50তম ফিল্ম যারা বলছেন তারা বোধহয় 150তম ফিল্ম তারা দেখবার প্রতীক্ষায় রয়েছেন। আমি বলবো কলির সন্ধে, এত এক্সপিরিয়েন্স দুজন যারা শুধু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, হিন্দিতেও তাদের নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন, রেখেছেন। তো তাদের থেকে এটাই পাওয়া। আর কৌশিক যে পরিচালকেরা সমৃদ্ধ করেছেন আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে, করে এসেছেন দীর্ঘদিন ধরে, আজকে হি ইজ ওয়ান অফ দেম। অত্যন্ত কষ্ট করে কঠিনভাবে কিন্তু তিনি লড়াই করে বড় হয়েছেন। এত সোজা রাস্তা তাঁর ছিল না। তো মানুষের মন খুব সোজাভাবে মানুষের জীবনকে দেখে একটা অসাধারণ অন্য একটা বস্তু যে উপহার দেওয়া, এইটা যে ম্যাজিক্যাল যে ট্রিপ কৌশিক নিজের কলমে তুলে ধরে তারপর ডিরেকশনের মাধ্যমে ফুটিয়ে তোলেন, এই ম্যাজিকটা সবাই দেখতে চায় বারবার। এই কৌশিককেই আমরা চাই, যে কারণে কৌশিক বাকি আমার যে অন্যান্য যে যোগ্য বন্ধুরা রয়েছে তাদের থেকে নিজের একটা আলাদা রং তৈরি করেছেন, আলাদা একটা দর্শক তৈরি করে ফেলেছেন। তো বেস্ট অফ লাক টু দ্য এন্টায়ার টিম। বাকি অন্যান্য অভিনেতা অভিনেত্রী, যারা কাস্ট অ্যান্ড ক্রু, টেকনিশিয়ানস, যারা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সিনেমাটোগ্রাফার, যারা মিউজিক করেছেন, প্রত্যেকেরই সম্মিলিত ফলের রেজাল্ট এটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির যোগ্যতার প্রমাণ। এই অযোগ্য সিনেমার যোগ্য সিনেমা হয়, যোগ্য বিজনেস দেওয়া, এবং আগামীতে যারা কাজ করতে চাইছে, এখন যারা কাজ করতে চাইছে ভালো কাজ, তাদের কাছেও একটা খুব ইম্পর্ট্যান্ট ইন্সপিরেশন। আমি সোহমকে আমার সিনেমার সহকর্মী হিসেবে, অত্যন্ত মিশুকে বন্ধুত্বপূর্ণ মানুষ হিসেবেই জানি। ও ক্ষমাও চেয়েছে, দুঃখ প্রকাশও করেছে, এইটা আমার ভালো লেগেছে। তবে আমাদের প্রত্যেকেরই খেয়াল রাখা উচিত যে আমরা যে চেয়ারেই থাকি না কেন, দায়িত্ব একটা, আর দায়িত্বের বিজ্ঞাপনটাকে ক্ষমতা বলে। আমরা যে জীবিকায় থাকি না কেন, যেন আমরা ক্ষমতার দিকে না তাকাই, তাই অনেক সময় আমাদের পা স্লিপ করে যেতে পারে, সেটা শোভম হোক বা অন্য যে কেউ হোক। তবে আমি একটাই কথা বলবো যে এটা না হলেই ভালো হতো। আর আমার নিজেরও মনে হয় যে সোহম আইনিভাবে এটার মোকাবিলা করছে, আইনি বিষয়, তাই এর বাইরে আমার কোনো কিছু করা সম্ভব নয়। আমরা যদি যে কেউ কোনো দোষ করি, যেন সেই বিষয়টা খুব রেসপন্সিবল নাগরিক হিসেবে, শুধু বিধায়ক হিসেবে বলছে না,